দেখুন, দুদিন পিসি প্রেয়ার ছিল, আজকে প্রোডাকশন ছিল এবং প্রোডাকশনের সঙ্গে সঙ্গে আজকে লার্নেড কোর্ট সমস্ত বিষয়ে কনসিডার করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অর্থাৎ 21/6 জিয়াদ হাওলাদারকে আবার বারাসাত কোর্টে প্রোডাকশন করা হবে। দিনভর অনেক নাটকের পর শুক্রবার রাতে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি জানিয়েছে এমপি আনার হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত মোহাম্মদ সিয়ামকে গ্রেফতার করা হয়েছে। তাকে শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বাংলাদেশের সীমান্তবর্তী বনগাঁ অঞ্চল থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার রাতে সিআইডির তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের ভোলা জেলার বুরহাদউদ্দিন গ্রামের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা সিয়াম হোসেন। তার বয়স 33 বছর। সিয়ামের বাবার নাম আলাউদ্দিন বালি। ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর বনগাঁ সীমান্তবর্তী অঞ্চলে গা ঢাকা দিয়েছিল সিয়াম। সিআইডির তরফ থেকে এই কথা বলা হয়েছে, এটা একটা ন্যাশনাল ইম্পর্টেন্স, একটা যেহেতু জাতীয় একটা ব্যাপার আছে, অনারেবল একজন এমপি ম্যাটার আছে, সুতরাং সেই দিক দিয়ে বেলের ক্ষেত্রে স্ট্রং অবজেকশন ছিল যাতে করে কোনো অবস্থাতে জামিন না পায়। এবং যে 7 জন আসামির নাম আছে ফর্মাল এফআইআরে, সেই 7 জন আসামির ট্রেস আউট করার জন্য এই যখন তখন মনে করলে সিআইডি তাদের জেল ইন্টারোগেশন করতে পারে, সেই সমস্ত লিবার্টি তাদের থাকবে। সিআইডি সূত্রে জানা গেছে, শনিবার উত্তর 24 পরগনা জেলার বারাসাত জেলা ও দায়রা আদালতে তোলা হতে পারে সিয়াম হোসেনকে। এমপি আনার হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত আখতারুজ্জামান শাহিনের 2 সহযোগী সিয়াম হোসেন ও জিয়াদ হাওলাদারকে গ্রেফতার করা হলো। এখন বাকি রইল প্রধান অভিযুক্ত যুক্তরাষ্ট্রের নাগরিক আখতারুজ্জামান শাহিন। এমপি আনারকে হত্যার ঘটনা সামনে আসার পর গত 23 মে জিহাদ হাওলাদারকে পশ্চিমবঙ্গ উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থেকে গ্রেফতার করে সিআইডি। তাকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি সিয়াম হোসেনের নাম জানতে পারে, জিজ্ঞাসাবাদ করতে পারে। সেই লিবার্টি তো সবসময় পুলিশের কাছে থাকে, কিন্তু লার্নেড কোর্টের অর্ডার নিয়ে এসেছে। আজকে সেরকম কোনো তথ্য কিন্তু সিআইডি এখানে দেয়নি, কোর্টেও নেই। টিএলএস এর পক্ষ থেকে একজন আইনজীবী দাঁড়িয়েছিলেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি ওনার নামটাও ফুট ফর্মে দেখতে পাইনি, ওনার ওকালতনামাও দেয়নি, কিন্তু একটা পিটিশন ওনার আছে। যদিও বেল পিটিশন সমস্ত দিক বিচার বিবেচনা করে রিজেক্ট করেছে বেল পিটিশন, আজকে যে বেল পিটিশনটা ছিল। এরপর থেকেই সিআইডির কর্মকর্তারা সিয়ামের খোঁজে মাঠে নামে। কখনো শোনা গেছে সিয়াম হোসেন ভারতের পার্শ্ববর্তী দেশ নেপালে গা ঢাকা দিয়ে আছে, আবার কখনো শোনা গেছে ভারতের ঝাড়খণ্ড রাজ্য এবং বিহারের সীমান্তবর্তী অঞ্চল মুজফ্ফরপুরে অবস্থান করছে সে। পরবর্তীতে সব জল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল বনগাঁ থেকে গ্রেফতার করা হয় সিয়াম হোসেনকে। Life's not falling while I